প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যায় তোমরা যারা এইচএসসি ছাত্রছাত্রীরা আছো, অর্থাৎ এইচএসসি আইসিটি বিষয়ের অনেকগুলো প্রশ্ন জানা থাকা সত্ত্বেও উত্তর করতে পারো না, অর্থাৎ সিকিউ প্রশ্ন না বোঝার কারণে তুমি উত্তর করতে পারো না। তাই আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখানে তুমি কিভাবে অনেক সময় একটু মেধা খাটিয়ে তোমার সিকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স খাটিয়ে তোমার সিকিউ কোশ্চেনটা সলভ করবে। দেখা যাবে অনেক সময় তুমি জিনিসটা জানো কিন্তু প্রশ্নটা ধরতে না পারার জন্য তুমি প্রশ্নটা আনসার করতে পারো নি। দেখো, বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, তুমি দেখো 2023, খুবই অনেকটা বলতে গেলে একটু গতানুগতিক ধারার বাইরের একটা প্রশ্ন, কিন্তু উত্তরগুলো সিম্পল এবং সরাসরি বই থেকে প্রশ্নগুলো করা হয়েছে, একদম সরাসরি বই, একবারে সৃজনশীল না বললেই চলে, শুধু উদ্দীপকটা ছাড়া। দেখো, উদ্দীপক চিত্রে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা, অথবা উদ্দীপক চিত্র 1, এটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা, এটা কুমিল্লা 2023 সালে আসছে। দেখো, এটা তুমি জানো না, তোমার মনে আসছে না কিভাবে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে তোমাকে যে সত্যক সারণীটা দিয়েছে, সেই সত্যক সারণী থেকে তোমাকে আগে গেটটা বের করে নিতে হবে, অর্থাৎ কি ধরনের গেট এখানে হচ্ছে। এবং এটা নিয়ে আমার একটা কিন্তু ক্লাস অলরেডি দেওয়া আছে, যেটা তোমরা দেখে নিবে। যেমন দেখো, আমার এখানে দুটো 1 আছে, অর্থাৎ এখানে একটা 1, এখানে একটা 1। আমার এই যে দুটো জায়গাতে 1 আছে, সেই দুটো 1 এর জন্যই কিন্তু আমার মানটা বের করতে আমাকে হবে। তো আমি যদি প্রথম 1 এর জন্য মান বের করি, অর্থাৎ আমি যদি এই 1টার জন্য মান বের করি, দেখো আমার একটা a একটা b এবং দুটো 0 আছে, 0 থাকার কারণে আমরা এখানে কোনো ধরনের নট বসাবো না, প্লাস এরপর আমার এখানে 1 আছে, দুটো 1 আছে এবং একটা a একটা b দিলাম, দুটো চলক উপরে a নট b নট। তাহলে দেখো এটা কি হয়ে গেল, এটা যখন চলে আসবে তখন তোমার মাথায় কিন্তু কাজ করবে যে না, এটা হচ্ছে আমার XOR গেট। কেন? আমরা জানি a XOR b নট সমান সমান হচ্ছে কি ab প্লাস a নট b নট। এইটুকু তুমি যদি বের করতে পারো, এটা যদি বলো x নট গেট, আমরা কি বলি, কি গেট, x নট গেট, অর্থাৎ XOR গেটের উপর আমরা জানি XOR গেট মানে কি, আমরা জানি a XOR b সমান সমান হচ্ছে কি, a XOR b সমান সমান হচ্ছে যে a b নট প্লাস a নট b প্লাস a b নট। এই XOR গেটের উপর যখন আমরা আবার নট দিয়ে দিই, তখন কিন্তু তোমার কি আসে, a b প্লাস a নট b নট আসে। অর্থাৎ এটাকে যখন আমরা কি করি, আবার নট করি, অর্থাৎ এই মানটার উপর নট করে মানে কি, এখানে একটা নট চলে আসে, কারণ আমার XOR গেট মানে এটা নট চলে আসে। তাহলে এটা নট চলে আসে, আমরা এটাকে ভাঙবো, ভাঙার পরে আমরা কারেকশন করব, কারেকশন করে আমরা চলে আসলো কত, a b প্লাস a নট b নট। অর্থাৎ এটা হচ্ছে আমার x নট গেটের একটি চিত্র। তাহলে তোমাকে কি করতে হবে, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মানে কি, তোমাকে জাস্ট এই গেট যেগুলো দেওয়া আছে এটা দিয়ে তুমি একটা চিত্র লিখে দিবে, দেন তোমার মৌলিক গেট দ্বারা বাস্তবায়নটা হয়ে যাবে। কারণ তোমাকে এখানে NAND এবং NOR দ্বারা বাস্তবায়ন করতে বলেনি, কারণ NAND এবং NOR কিন্তু মৌলিক গেট নয়, এগুলো হচ্ছে কি যৌগিক গেট। অর্থাৎ তুমি এখন কি করবে, এই জিনিসটাকে অর্থাৎ এই তাকে চিত্রটাকে ডায়াগ্রাম করে আঁকবে, এটা তুমি একটা a নিবা, একটা a নট নিবা, যে তোমার একটা a নট দরকার, একটা b নিবে, একটা b নট নিবে, নেওয়ার পরে তোমার একটা a থেকে একটা b থেকে, ভালো কথা, ওরা গুণ আকারে আছে, আমরা গুণ করলাম, হ্যাঁ। এরপর একটা a নট থেকে একটা b নট থেকে, ওরা গুণ আকারে আছে, আমরা গুণ করলাম, এবং বের হওয়ার পরে ওরা যোগ হয়ে গেল, আমরা যোগ করে দিব, যোগ করে দিলাম, শেষ, আমার গেটটা হয়ে গেছে। একটু তোমার উত্তর। কিন্তু দেখো, তুমি এত সহজ উত্তর তো তোমার মাথায় যদি না আসে, তুমি যদি এটাকে বের করতে না পারো, তাহলে তুমি প্রশ্নের সমাধান করতে পারবে না। আমরা আসলে মূলত যদি পরবর্তী প্রশ্নের জন্য আমরা বলতে এই আলোচনাটা আজকে এখানে এনেছি। দেখো, এর পরের প্রশ্ন আরো ইন্টারেস্টিং। দেখো, এই প্রশ্ন অনেক সময় দেখেই তুমি বুঝতে পারছো না, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। সেটা কি, দেখো 3 সমান সমান, অর্থাৎ যখন আমাকে কি দিয়েছে, এখানে 3 দিয়েছে, বলছে n সমান সমান 3 হলে 2n। কারণ তুমি এটা যদি চিন্তা করে দেখো, যদি n সমান সমান যদি 3 হয়, অর্থাৎ n সমান সমান যদি তোমার 3 হয়, দেখো এখানে যদি 3 হয়, তাহলে আমরা 2 এর উপর 3 করি, সমান কত হচ্ছে, 2 2 2 অর্থাৎ 8। এখন এদিকে n সমান সমান আমরা কত, তাহলে এদিকে n সমান সমান কত হবে, 3। তাহলে ব্যাপারটা এরকম না, 3 যখন ইনপুট হবে, 8 তখন কি হবে, আউটপুট হবে। এখন আমরা কি জানি, সর্বনিম্ন, দেখো কি সহজ একটা জিনিস, কিন্তু তুমি যদি বুঝতে পারো তুমি আনসার করতে পারবে না। 3 সমান 9 সমান সমান 3 হবে, তাহলে n সমান সমান 3 হয়, এখানে n সমান সমান 3 বসাবো, এখানে পাওয়ার 3 বসাবো, তাহলে কত হবে, 8 হবে। তাহলে একটা চিন্তা করে দেখো কত সহজ একটা জিনিস, কারণ এখানে সর্বনিম্ন আমরা কি জানি, সর্বনিম্ন ইনপুট হয়ে যদি সর্বোচ্চ আউটপুট হয়, সেটাকে আমরা কি বলি, এনকোডার নাকি ডিকোডার। আমরা
আমরা এটাকে কি বলি? ডিকোডার বলি। কি বলি? ডিকোডার। অর্থাৎ এটি আমার ডিকোডারের চিত্র। তাহলে দেখো তুমি কিন্তু ডিকোডার সম্পর্কে জানো, কারণ সর্বনিম্ন ইনপুট হয় যদি সর্বোচ্চ আউটপুট হয় সেটাকে আমরা কি বলি? ডিকোডার বলি। তাহলে আমি আগেই কেন বলেছিলাম যে এটা একেবারেই সরাসরি তোমার টেক্সট বই থেকে প্রশ্ন দিয়েছে। টেক্সট বইয়ে আমাদের কি আছে? সত্যক সারণী আছে। টেক্সট বইয়ে আমার কি আছে? সার্কিট ডায়াগ্রাম আছে। তাহলে তুমি সত্যক সারণী করবে এবং ডায়াগ্রাম এঁকে দেবে। এই প্রশ্নটা করতে উত্তর করতে তোমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বেশি লাগার কথা নয়, কিন্তু তোমার পরীক্ষা হওয়ার কথা থাকে তোমার মিনিমাম 25 টাকা কথা থাকে এর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আসলে তোমাদের সিকিউ প্রশ্নটা সলভ করতে হয়। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে এটা যথাযথ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, এবং চেষ্টা করবো আগামীতে আরেকটি ক্লাস এনকোডার এবং ডিকোডার তোমরা আসলে কিভাবে ড্র করবে, সত্যক সারণী করবে এবং চিত্র ড্র করবে সেটা নিয়ে একটা ক্লাস নেব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের ক্লাসে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।